সরকারের নানা উদ্যোগের পরেও শৃঙ্খলা নেই রাজধানীর মহাসড়কগুলোতে। সড়কে এখনও চলেছে গতির প্রতিযোগিতা, বিশেষ করে মোটরসাইকেলের। গাড়িগুলোর ঘন ঘন লেন পরিবর্তনের ফলে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। বিশেষজ্ঞরা বলছেন আইন বাস্তবায়নের পাশাপাশি পরিবর্তন দরকার সড়ক নীতিমালার। শিবলুর রহমানের ক্যামেরায় স্বপন আহমেদের প্রতিবেদন। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার 10 ধরনের পরিবহনের জন্য 6 ক্যাটাগরিতে গতিসীমা নির্ধারণ করেছে গত রোববার। এর মধ্যে রাজধানীতে ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতটা মানা হচ্ছে গতিসীমা? বিআরটি এর সবশেষ তথ্য বলছে রাজধানীতে মোটরসাইকেলের সংখ্যা 10 লাখের ওপরে। গণপরিবহনের সংকট এবং সময় বাঁচাতে মোটরসাইকেল এখন অনেকটাই মিনি গণপরিবহনে রূপ নিয়েছে, আর এখানেই বেঁধেছে বিপত্তি। গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেলের গতি এখনও নিয়ন্ত্রণহীন, সাথে দ্রুত লেন পরিবর্তনের প্রবণতায় ঘটছে দুর্ঘটনা। কেন তারা মানছেন না নিয়ম? কেনই বা ঘটছে দুর্ঘটনা? অনেক সময় যাত্রীরা উঠে বলে যে তাড়াতাড়ি যাইতে হবে, ওনার লেট হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আর কি অনেক রাইডার অনেক তাড়াতাড়ি চালায়। না, আমাদের আসলে অসঙ্গতির কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে, কিন্তু আমি যে বামে যাবো একটু তাড়া ছিল, এই জন্য উঠে গেছে। কিন্তু মোটরসাইকেল আয় করে ডাইনে চাপ দেয়, ওরা একটুখানি সাইড হয়ে যায়, পরে লেনটা পরিবর্তন করতে হয়। এই কারণে মোটরসাইকেল নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মনেও। তাদেরও প্রশ্ন, এত নিয়ম করার পরেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ বাহনকে? দ্রুত সমাধান চান তারাও। হুন্ডাটা একটু বেশি ফাঁক ফকড় দিয়ে যেতে চায়, এটার অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য প্যাসেঞ্জারও এটার দায়ী বেশি। মোটরসাইকেলগুলো অবশ্যই তারা মানে দেখা যাবে যে তারা ওনার মধ্যে দিয়ে একটা চিপা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এগুলো ঠিক না। এটা সবকিছুর মধ্যে পরিবর্তন আনা উচিত অবশ্যই। এটা অবশ্যই সবার রুলস মানা উচিত, এতে সবার ভালো হবে, অ্যাক্সিডেন্ট কম হবে, জাম কম হবে। সবাই তো মানতেছে না রুলস। বিশেষজ্ঞরা বলছেন আইনের বাস্তবায়ন কম হওয়াতে সুযোগ পাচ্ছে মোটরসাইকেল চালকরা। এ অবস্থা থেকে মুক্তি পেতে দরকার সকল সংস্থার সমন্বয়। যে মোটরসাইকেলের সংখ্যা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে দুর্ঘটনার সংখ্যা কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় আসলে আমার নীতি লাগবে, মূলত আমাদের দক্ষ চালক কীভাবে তৈরি করা যায়। শুধু যানবাহনের সংখ্যা বাড়ালে হবে না, দক্ষ জনবল তৈরি করতে হলে, দক্ষ বিশেষ করে চালক যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমাদের বিআরটির একটা বড় ভূমিকা আছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।